ইন্ডিয়ার এই ধরনের প্রতিক্রিয়ার সাথে ইন্ডিয়ায় যে কিছু উগ্রবাদী সংগঠন রয়েছে তাদের এই ধরনের কার্যকলাপের পেছনে অবশ্যই ফ্যাসিস্ট এবং বাংলাদেশ থেকে যে পালিয়ে গেল খুনি হাসিনা তার প্রত্যক্ষ ইন্ধন রয়েছে এবং তার সম্পৃক্ততা রয়েছে বলে আমরা বিশ্বাস করি। সেজন্য আমরা আমাদের নির্দলীয় সরকারের নিকটে আমাদের দাবি রয়েছে তারা যেন অতি দ্রুততম সময়ে এই খুনি হাসিনা ও তার দূষরদের বিচারের আওতায় নিয়ে আসে। বাংলাদেশের আইন অনুযায়ী যে তাদের যে বিচার সেই বিচারের জন্য সম্পন্ন করে অতি দ্রুততম সময়ে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং এই বাংলাদেশে কোনো প্রকার কোনো ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দেব না। সেজন্য আমরা ছাত্রদল সর্বদা রাজপথে সজাগ দৃষ্টি রেখেছি, অতীতেও ছিলাম, এখনও রয়েছি, আগামীতেও রাখবো এবং কোনো প্রকার কোনো আগ্রাসন সামান্যতম যদি কোনো নজির স্থাপন করে সে প্রতিবেশী রাষ্ট্র ভারত হয়ে থাকুক যেই হয়ে থাকুক আমরা তার বিরুদ্ধে সর্বাত্মক অবস্থান গ্রহণ করব এবং আমাদের শারীরিক মানসিক আদর্শিক সকল ধরনের প্রস্তুতি সর্বসময়ে আমাদের রয়েছে। আগরতলায় যে হাইকমিশনের যে হামলার ঘটনা ঘটেছে এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং তাদের যে উগ্রবাদী আচরণ তার প্রতিবাদে বিএনপি 3 অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল কর্তৃক আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের পক্ষ থেকে আমরা ইন্ডিয়ান হাইকমিশন বরাবর আমাদের স্মারকলিপি দেব, প্রতিক্রিয়া দেখাবো। আমরা তাদেরকে সতর্ক করছি এই বিষয়ে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ যদি সামান্যতম কোনো প্রকার কোনো ষড়যন্ত্র কিংবা তারা যদি কোনো প্রকার কোনো প্রতিক্রিয়া দেখায় আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। সে যত বড় শক্তিধর রাষ্ট্র হয়ে থাকুক না কেন আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপসীন ভূমিকা পালন করে চলেছি। শুধু সেই নয়, শুধু সেই সাথে বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হবে এমন কোনো বিষয় আমরা কোনোভাবে মেনে নেব না। আমরা সেজন্য যে ধরনের প্রতিক্রিয়া দেখানো প্রয়োজন আমরা বাংলাদেশের 20 কোটি জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব। আমরা আহ্বান করব এটি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ নিয়ে আমাদের ছাত্রদলের যাত্রা শুরু হয়েছিল সেই আদর্শ থেকে আমরা আজ অবধি বিচ্যুত হইনি। আমরা সেই আদর্শ ধারণ করেই বরং আমাদের মহামাটি ও মানুষের নেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আরও বেশি আদর্শে বলীয়ান হয়েছি। সর্বশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃঢ়তায় আমরা বাংলাদেশের সাধারণ জনগণের অধিকার বাস্তবায়নে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে এবং এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সর্বাগ্রে ভূমিকা পালনকারী সংগঠন হিসাবে ছাত্রদলের নাম অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো প্রকার কোনো ঘটনা যে পর্যন্ত ইন্ডিয়ায় ভারতে তাদের এই ধরনের উগ্রবাদী আচরণ থেকে তারা বিরত না হবে ততদিন আমরা রাজপথে আমাদের সক্রিয় অবস্থান থাকবে।